আজকের এই মাহফিলে আপনি কি সভাপতি পদে আছেন? হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই সভাপতি হয়ে যে আপনি এই যে রাত জাগি আজকের রাত্রি এই যে গভীর রজনীতে আপনি যে উপস্থিত আছেন, এইটি বা কজন থাকে? তাই তো। এখন সব ওই চার দোকানে সংবাদ শুনতে ব্যস্ত। ঠিক কথা ঠিক কথা। চার দোকানে তো না, মাহফিলির বাজারে মাই মানুষের কি নরগত বাবা। আমি আসার সময় বলতেছিল আমি ওয়াজ করি তা নাকি বউ আর মাদের উপরে বেশি। তাই আজকের আমার এই জায়গায় ওয়াজ করতে বলা হয়েছে মা বা বউ নিয়ে, মা এবং বউ নিয়ে ওয়াজ করার জন্য আমাকে ফোন দিয়ে তার উপরে নেশা হয়েছে, নিয়ে আসা হয়েছে। তো ভালো কথা, ঠিক কিনা? ঠিক ঠিক। এখন আজকের আমি ওয়াজ করব শুধু মা আর বউ নিয়ে। আপনি একটু মনে রাখবেন, আমি এই যে একটু বলে যাচ্ছি, মা আপন না বউ আপন? কোনটা বললাম? মা আপন না বউ আপন? বউ আপন। সভাপতি সাহেব আপনি একটু মনে রাখবেন, আমি ওয়াজ করে যাচ্ছি। ওয়াজ করার আগে বলে যাই মা আপন না বউ আপন, যারা এটা জানতে চাও শেষ পর্যন্ত আমাদের ওয়াজটা শুনতে হবে। বাবা এই মা আপন না বউ আপন জানতে গেলে একটা গল্পে যেতে হবে। গল্পটা শুরু করো। গল্পটা শুরু করি। এক দেশে ছিল এক রাজা, হ্যাঁ রাজা ছিল এক রানী। আগেরকার যুগে রাজারা কিন্তু রানীকে খুব ভালোবাসত। এখনকার সময় তো আর পোষা পাশে না, না। ঘরে বউ আছে বাচ্চা আছে, দেখো অন্য লোকের বউর সাথে টোনাকে। ও আমার কি এই পাশে একটা তিনটি হয়ে গেছে। দেখ দেখো দেখো, দেশার দেশে নেই গো বাবা, দেশার দেশে নেই। কিন্তু আগেরকার রাজারা ওই একটা রানী নিয়ে সন্তুষ্ট থাকত। এখনকার টাকা হলে বিয়ে করে, মুসলমানের টাকা হলি বিয়ে করে বেশি, আর হিন্দু লোকের টাকা হলি বাড়ি গাড়ি করে, ঠিক কিনা? ঠিক ঠিক। তো সেই সময় এক দেশে ছিল এক রাজা রানীকে নিয়ে ঘোড়া নিয়ে রাজ্য ভ্রমণে বেরিয়েছে। কোথায় বেরিয়েছে? রাজ্য ভ্রমণ। আপনি একটু দর দিয়ে যাবেন মাঝে মাঝে, না হলে আমার আবার ওয়াজ করতে পারে একটু ভালো লাগে না, বুঝলেন তো? এখনো বাবাজি রাজ্য ভ্রমণে বেরিয়েছে ঘোড়ার পিঠে চড়ে। কিসের পিঠে? ঘোড়ার পিঠে। ঘোড়ার পিঠে চড়ে যেতে যেতে অর্ধ পথে এক লোক এক গরু নিয়ে গরু খাওয়াচ্ছে। এখন রানী দেখে গরুটা দেখে বলতেছে রাজা মশাই আমার একটা জিনিস আপনারে দিতে হবে, সেই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। কি হয়েছে? সেই জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে। এখন রাজা বলতেছে আপনার কি জিনিস পছন্দ হয়েছে রানী, শুধু আমার একটু বলো, ও জিনিস এনে দেবার দায়িত্ব আমার। তখন রানী বলতেছে ওই যে ওই লোকটা গরু চড়াচ্ছে ওই গরুটা আমার চাই। কি চাই? গরুটা আমার চাই। গরুটা আবার দেখতে শুনতে খুব নাদুস নুদুস, লাল রঙের, রাঙা রাঙা রঙের গরু। রাম। আপনাদের এই এলাকায় আবার রাঙা বোঝে তো? আচ্ছা আচ্ছা। এখন ওই রাঙা গরু, কি গরু? রাঙা গরু রানীর খুব পছন্দ। এখন বলতেছে এ তো কোনো ব্যাপার না, আমি শুধু যাবো। আবার রাজা মশাই বলতেছে আমি শুধু যাবো আর গরু যাবো দিয়ে দেব। কিন্তু তাতে তা হলো না, হয়ে গেল হিতে বিপরীত। কি হয়ে গেল? বিপরীত। মানে কি হইয়াছে, ওই লোকের ওই গরুটা দেশে শ্বশুর বাড়িতে কন্তে দেশে, শ্বশুর বাড়িতে যৌতুক দেশে। আরে বউ খুব আবার দরজা লোক, দুই একজনের থাকে না। আপনাদের দিকে হয়তো নেই, কিন্তু আমাদের দিকে আছে, আমাদের এলাকায়। আপনাদের এই এলাকায় নেই। আমাদের এলাকায় কিল ঘুষিও মানে স্বামী, কিন্তু আপনাদের এলাকায় এইসব নেই বলে। কিন্তু লোকেরকে বলতেছে আপনার এই গরুটা আমার রানী চাইছে, গরুটা আপনার দিতে হবে। তখন বলতে রাজা মশাই আপনি যা চান আমি দিতে রাজি, আমার জানটাও দিতে রাজি, কিন্তু গরু আমি দিতে পারবো না। এই গরু আমার শ্বশুর বাড়িতে আনা। কত আনা? শ্বশুর বাড়ি। আমার বউয়ের গরু যদি দিয়ে আমি বাড়ি যাই, আমার বউ 4-5 দিন আমার ঘরে তো চলবে না, মাইচাটে লাঠি তো ফিরি। কি করিছে? মাইচাটা লাঠি ফিরি। এখন যাই বলতেছে রানী তুমি অন্য কিছু চাও, আমি ওই গরু আনি দিতে
পারবো না। এখন রানী তো গমর করেছে, কি করেছে? গমর করেছে, মানে রেগে গেছে। রেগে যাওয়ার পরে বাবা রানী বাড়ি গেছে, এই খাটে শুয়েছে, ভাতও তো খায় না, ভাতও খায় না। রাজা বলতেছে ওটো কাড়ি গিলি নাও, কাড়ি আর গেলে না। রানীকে শুয়েছে, শুয়েছে কোন দিক ফিরি বাবা? দেলের দিক ফিরি। কোন দিক ফিরি? অন্যদিন কিন্তু রাজার সাথে আবার ঠ্যাঙ্গা জড়াই মড়াই থাকে, কিন্তু আজকের আর সেটি করে না, জড়াজড়ি আর হয় না। এখন রাজা বলতেছে এত খুব বিশৃঙ্খলা একটা তাল। কি তাল? বিশৃঙ্খলা একটা তাল। ও চাওয়া আছে নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, চাটা তো খুব সুস্বাদু চা। যাক, চাটা খালি আমার একটু গলাটা একটু। মন্টুর দোকানে চাই। আচ্ছা আচ্ছা, মন্টুর দোকানের চা। এইবারে বাবা তখন হইয়াছে রানীর হইয়াছে দেয়াল হইয়াছে সঙ্গী। কি হইয়াছে সঙ্গী? দেয়াল হয়েছে সঙ্গী। এখনো বলতেছে রাজা মশাই পিয়াদাকে ডাকিয়ে বলতেছে এই পিয়াদা তুমি এক্ষুনি যাও। কোনে যাও? এক্ষুনি যাও, এক্ষুনি যাও, যাই ওই গরু রানীর এনে দাও।